নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি সৌমিতা, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ধৈর্য যার ভগবান তার। আজকের আলোচনায় আমি শেয়ার করব জীবনে ধৈর্যের গুরুত্ব কী, শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা এবং কিভাবে ধৈর্য আমাদের জীবনকে বদলে দিতে পারে। পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন, কারণ এটি আপনাকে জীবনের নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। ধৈর্য এমন এক মূল্যবান গুণ যা মানুষের জীবনকে সঠিক পথে চালিত করতে সাহায্য করে। বলা হয়, ধৈর্য যার ভগবান তার। কারণ জীবনের প্রতিটি বড় সাফল্যের পেছনে ধৈর্যের একটি বড় ভূমিকা থাকে। শ্রীরামকৃষ্ণদেব প্রায় বলতেন যে ঈশ্বরকে পেতে হলে ভক্তির পাশাপাশি ধৈর্যের খুবই প্রয়োজন। তিনি একটি উদাহরণ দিয়েছিলেন, যেখানে খেজুর গাছের ফল পাকতে যেমন সময় লাগে, তেমনি ঈশ্বর লাভ বা জীবনের বড় কোনো লক্ষ্য অর্জনের সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। এক ভক্ত তাকে জিজ্ঞেস করেছিলেন, ঈশ্বর কি সত্যিই প্রত্যক্ষ করা যায়? রামকৃষ্ণ বলেছিলেন, অবশ্যই করা যায়, কিন্তু তার জন্য গভীর তৃষ্ণা ও ধৈর্য প্রয়োজন। যে নদীতে ডুবন্ত মানুষ যেমন বাঁচার জন্য জলতলের ওপরে উঠতে তৃষ্ণার্ত হয়, তেমনি ঈশ্বর লাভের জন্য সেই ধৈর্য ও আকাঙ্ক্ষা থাকা জরুরি। জীবনে ধৈর্যের অভাব মানুষকে মাঝপথে থামিয়ে দেয়, কিন্তু যারা ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায় তারা শেষ পর্যন্ত সাফল্য লাভ করে থাকে। ধৈর্য শুধুমাত্র আমাদের কাজের ফলাফল পেতে সাহায্য করে না, এটি আমাদের মানসিক শান্তি ও স্থিরতা ধরে রাখতেও সাহায্য করে। শ্রীরামকৃষ্ণ আরও বলতেন যে মায়ার বন্ধন থেকে মুক্তি পেতে হলেও ধৈর্যের প্রয়োজন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে সংসারে থেকে মায়ার সঙ্গে যুক্ত থাকা যেমন স্বাভাবিক, তেমনি ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের প্রতি নিবেদিত হলে সেই মায়া আমাদের ক্ষতি করতে পারে না। ধৈর্য কেবল একটি গুণ নয়, এটি একটি শক্তি। কঠিন সময়ে এটি আমাদের ভেঙে পড়তে বাধা দেয় এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। রামকৃষ্ণ বলতেন, ঈশ্বর সবসময় ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন। যদি তুমি সত্যিই তাকে পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও, তাহলে তিনি তোমাকে পরীক্ষা করবেন এবং ধৈর্য ধরে থাকা পর্যন্ত তিনি তোমার সামনে আসবেন না। জীবনের প্রতিটি ক্ষেত্রে, হোক তা আধ্যাত্মিক সাধনা, পেশাগত সাফল্য কিংবা সম্পর্ক টিকিয়ে রাখা, ধৈর্য অপরিহার্য। এটি আমাদের শেখায় কিভাবে সঠিক সময়ে সঠিক ফল পেতে অপেক্ষা করতে হয়। যারা ধৈর্য ধরে ঈশ্বরের প্রতি আস্থা রাখে এবং কঠিন সময়েও বিশ্বাস হারায় না, তাদের জীবনে শান্তি ও সফলতা আসেই। অতএব ধৈর্য ধরে থাকার মাধ্যমেই মানুষ ঈশ্বরের কৃপা এবং জীবনের সত্যিকারের উদ্দেশ্য বুঝতে পারে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এভাবেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।